নরা দেখ আমি আ গয়া চা বালা কেলে ইয়ে মানে কলা কলা কলারে তো আপনি হিন্দি চোটে চটকে গে কেলে বানায় ফেলেছেন একেবারে। তোর দোকানে কলা ঝুলছে নরা হোয়াটস ব্যাপার কেসটা কি গো নরেদা? ব্যবসা পত্রের যা অবস্থা, এখন থেকে ঠিক করেছি রোজ সকালবেলা ব্রেকফাস্টও বেচবো। কলা আর কড়া করে 2 পিস পাউরুটি সেকে চিনি ছড়াই দেবো, 8 টাকা প্লেট। দারুণ হবে। গুড ব্রেকফাস্ট। শোন নরা আমি বিকেলের দিকে ব্রেকফাস্ট করব 3 পিস রুটি আর 2টো কলা রেখে দিবি। ব্রেকফাস্টও ধারে বেচতে পারবো নে গুলটে বাবু। নরা নরা রে তোর বিনানে ইজ ভেরি গুড। আমি জানি তুই এমন বলিস ঠিকই, কিন্তু আমাকে না দিয়ে তুই থাকতেই পারবি না। কিরে তোরা কিছু বল। ইয়ে ঠিকই তো। আমিও কলা পাউরুটি খেতে খুব ভালোবাসি। নরা নিশ্চয়ই দেবে তোদের। নরার দোকানের কলা মানে তো আমাদেরই কলা, কলার সঙ্গে পাউরুটি তো ফ্রি। কলা পাউরুটি আমি ধারে বেচবো নে, এটাই এক্কেরে আমার ফাইনাল কথা। কোন রকম নরম চরণ হবে নে। মানে দেখেছিস নরা কেমন পাক্কা বিজনেসম্যান হয়ে গেছে। গুড নরা গুড, তোকে টেস্টিং করছিলাম। শোন বিজনেস বলে কথা, কলা পাউরুটি একসঙ্গে কখনো কাউকে ধার দিবি না, শুধু কলা দিবি। মোটেও না, আমি কলাও দেব নে। আশ্চর্য ব্যাপার, কলা তো গাছে হয়, কলা গাছ কি কম আছে নাকি গলতপুরে? তালি পরে গাছে চড়ে পেরেই খানগে যান। নরা ওঠ পাচু ওঠ, এখানে আর বসে থাকা যাবে না। শোন নরা, তোর দোকানে আমি যদি 1 কাঁদি কলা এনে না ফেলতে পারি, দেখবি। কি দেখবো বলেন দিনি? ইয়ে দেখবি, তোর দোকানে বসে আমি তবে ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করছি, এই তোকে বলে দিলুম। চলে আয় তোরা, কামান। হয়ে গেল। বাবা বেসে ডালের বড়ি, ছেলে পরিচে জাপানি ঘড়ি, হরি বল। কলা ইজ কলা, নরাকে আমি কলা দেখেই ছাড়বো, একেবারে বেনানি কলা নিয়ে যাব। পাঁচু, ঢিলাদের বাড়ির পেছনে একটা কলা গাছ ছিল না? ওটা তো কচু গাছ। যত সব ক্যালটা বুলাস, কলা গাছ লাগাতে পারে না, কচু গাছ লাগিয়েছে। 1 কাঁদি কলার দাম কত হবে রে? মনে তো হয় 300-400 টাকা হবে। এত হবে না? একটা কাঁদিতে কতগুলো কলা থাকে বলো তো? আমি যদি 1 টাকা দিতে শুধু একটা কলাই নিই? জয় গুরু। একটা কাঁদিতে একটা মাত্র কলা থাকবে? ইয়েস। এমন কাঁদি পাওয়া যাবে না মনে হয় গুলটে মামা। কেন পাওয়া যাবে না? যত সব ক্যালটা বুলাস কাঁদি। গুলটা মামা ভক্তদার কলা বাগানে যাবে। কোথায় ভক্তদাস কলা বাগান? আরে ওই তো নদে পাড়ায়। নদে পাড়া? আমাদের পাশের পাড়াতেই বেনানি গার্ডেন আছে, আর আমরাই এখনো বাগানে গো করিনি। চল এখনই। কোথায়? নদে পাড়ায় ভক্তদাস বেনানি গার্ডেন্স। কামান 4-5টা কাঁদি যদি ওই নড়ার মুখে না ছুঁড়ে মারতে পারি তো আমার নাম। চল দেখ এবার কি হয়। বাহ হোয়াট ইজ গুড কলা বাগান? সে তো সবাই জানে, দেখে কি করবে? হোয়াট ইজ গেট? ওই দিকটাই মনে হয়। ওই তোরা কে রে? মানে আমরা ওই সাইডের পাড়াতেই থাকি। I is Gulte Guho, he is Pachu, that is Bhendi, and ওইটা is... এখানে কি চাই? বাগানের দিকে কি দেখোস? মনে রাখিস এইটাই ভক্ত দত্তের বাগান। কলায় হাত দিলে হাত এক্কেরে। ও ভক্ত দত্ত, ইউ গুলটে মামা। না ভক্তদা, আসলে একটা ওষুধের কোম্পানি অনেক কলা খুঁজছে। কি কইলি? ওষুধের কোম্পানি কলা খুঁজতেছে? কেন? ইয়ে মানে ওই যে পটি আটকে গেলে লিকুইডিং করবার ওষুধ তৈরি করবে, এই জন্য আর কি। কলাগুলো ভালো করে চটকে কলমল 30 তৈরি করবে ওরা।
একটা কলমল 30 খেলে না পুরো ওপেনিং হয়ে যাবে। সে আপনার যতই শক্ত হোক, হেব্বি ওষুধ। তাই ওরা আমাকে বলল কলা বাগানের মালিকের সঙ্গে কথা বলতে। ও তাই নাকি? তা কত দাম দিব শুনি? বললো 1 কাঁদি কলার স্যাম্পল নিয়ে এসে ওদের আগে জমা দিতে হবে, ওরা টেস্টিং করে দাম বলবে। ওইসব চালাকি চলবো না। কোম্পানির গিয়া ক আগে টাকা, তারপর কলা বুঝছস? ভাগ এখন ভাগ। ইয়ে তো এই চল ভাগ ভাগ। তাহলে আসি ভক্তদা, ভাগছি তাহলে। হ্যাঁ, আর যেন আমার বাগানের ত্রিশি বানায় না দেখি। আরে তোরা কি শুনতে পাচ্ছিস না নাকি? চল না, দেখতে রে। কি দরকার ছিল নরাদাকে এমন চ্যালেঞ্জিং দেওয়ার? এবার কি হবে? একবার যখন চ্যালেঞ্জিং থরো কাট দিয়া, তখন কলা কাদি আমি নড়ার দোকানের সামনে ঝুলাউঙ্গাই ঝুলাউঙ্গা। কিন্তু সেটা কিভাবে হবেঙ্গা? পকেট তো ফুটো। হারুদের কলা গাছে দেখলাম সবে ফুল এসেছে। শুনলাম হারুর মা কাঁচা অবস্থাতেই কলা পেড়ে নেয়। কেন? গত বছর নাকি একটা বানর এসে কলা নিয়ে চলে গেছিল। হোয়াট হোয়াট বানর মানে বাঙ্কিস? এই না, মাংকিস মাংকিস। এই যে কর, মাঙ্কিস মানে বাদর, বাঙ্কিস মানে বানর। কিচ্ছু জানে না ক্যালটাবুলাস কোথাকারের। জয় গুরু। বাঙ্কিস বাঙ্কিস বাবা 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 আইডিয়া। আ গয়া কি আ গয়া? শোন সবাই, আমি বানর সাজবো? না না, ভোতা, তোদের লিডারের মান এন্ড সম্মান দুটোই এখন তোর হাতে। ঠিক ঠিক। আর যদি ধরা পড়ি? একটা মাত্র কলা কাঁদি, যাবি কাটবি চলে আসবি। ভক্তরা যদি তোকে দেখেও ফেলে ভাববে বানর নিয়ে গেছে। ব্যাস। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া যদুদা হেভি বানর সাজায়। সেবারে পাড়ার যাত্রায় ল্যাচাদার মতো লোককে যা বানর সাজিয়েছিল না, আসল নকল বোঝা দায় হয়ে গেছিল। উফ। ঠিক আছে, তাহলে আজ রাতেই বাঙ্কি হানা দেবে। উফ, ঘটনা রে, তোকে পুরো বাচ্চা বানর লাগছে। আমার ভয় করছে কিন্তু। চিকার ভাই কিসের? আমি তো আছি নাকি? ঝুপ করে যাবি, একটা কাঁদি টান মেরে ছিড়বি আর চলে আসবি। যা 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 বাবা, দেরি করিস না। হ্যাঁ, যা 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 যা। যাচ্ছি কিন্তু, গেলাম। গো গো। সাবধানে। উড়ি বাবারে, আরেকটু, আরেকটু, কত উঁচুতে। ওই কে রে? ভক্তটা এসে গেছে। কে রে? এই আমি পালাই। এত বড় ক্যালটাবুলাস তুই, শেষ পর্যন্ত ন্যাচটা ওখানে ফেলে এলি। আমি কি বুঝেছি নাকি যে ল্যাচটা খুলে গেছে? যদুদাকে এখন কি ফেরত দেবে? বানরের ল্যাচটাই তো আসল। অনেক টাকা ফাইন করবে। ঘটনা, তুই এক্ষুনি গিয়ে ন্যাচ নিয়ে চলে আয় বলে দিলুম। ওরে বাবা, ভক্তটা আছে, আমি গেলেই ধরা পড়বো এখন। ঠিক বলেছে গুলটে মামা। এখন চলো ফিরে যাই, কাল সকালে দেখা যাবে। যত সব ক্যালটাবুলাস, ঠিক মতো বাঙ্কিও হতে পারে না। গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো ওঠো ওঠো। কে 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 কি কেন? কি ব্যাপার? কি তোরা? ওদিকে তো ক্যাচাল হয়ে গেছে। কি হয়েছে? ভক্তদার বউ বানরের ল্যাচ পুজো করতে শুরু করেছে। পুরো পাড়া উঠে গেছে। ভক্তদার বউ বানরের ল্যাচ পেয়েছে। যদুদাকে এখন কোন ল্যাচ ফেরত দেবো? অনেক টাকা ফাইন লাগবে। এসব কি বলছিস কি? এক্ষুনি যদুদার কাছে চলো। হ্যাঁ হ্যাঁ, যদুদা বুঝে গেলে বিপদ। ইয়েস, চল চল। শোন, আর একদিন সময় দিলাম। কালকের মধ্যে আমার ল্যাচ ফেরত না পেলে আমি সোজা ভক্তদের কাছে চলে যাব, এই তোদের বলে দিলাম। এই না, মানে আমরা কালকেই আপনার ন্যাচ ফেরত দিয়ে যাব যদুদা। মনে থাকে জানো? এই যে বানরের পোশাক আর মুখোশটা। ঠিক আছে ঠিক আছে, যা, আজকের দিনটাই আমি চুপ থাকবো। চল, যত সব ন্যাচ খুলে চলে এসেছে, একটা বাঙ্কিও ঠিক মতো হতে পারে না। উল্টে মামা।
আমার কি সৌভাগ্য হলো গো, আমার বাড়িতেই বানরের ল্যাজ খসে পড়লো গো। কি ভাগ্যি তোমার ভক্তগিন্নি, সবই তোমার ভক্তদার কর্মের ফল গো। তোমার দাদা তো কলা খুব ভালোবাসে, রোজ ঠাকুরকে কলা প্রসাদ দেয়। ওই ভক্ত, তুই কি ওই বানরটারে নিজের চোখে দেখছস? আরে কইতাছি না, আমি যাওয়ার আগেই পালাইছে। তা তো হইবই, বানর তো এইভাবে দেখুন যায় না। লাস্টটা কাল ফেল লাগালো সেটাই তো বুঝতে পারতাছি না। ঠাকুর মশাই কি কইতাছেন, একাদশীতে লাশ পূজা করুন যায়? আমি জানি না কাকা, আপনি হন যান। বানরের লাশ না হাতি? কি কইতাছিস কি, হাতির লাশ অত বড় হয় নাকি? তাই হাতিও শুনছি কলা গাছ খান। কি জ্বালায় যে পড়ছি, আর কত লোকাইব কে জানে। ভক্তদা, ভক্তদা, হে কি শুনিতেছি, এ কি রটিতেছে? আপনার বাড়িতে বানরের ন্যাজ? কিসের লাজ আমি বাই করতেছি, তুই দাঁড়া। কোথায় ন্যাজ, কোথায়? চল রে। এইগুলি কলা কিনতে আইছিল না? জয় বানরের ন্যাজের জয়। মাসিমা, ভক্তদা কি আগের জন্মে বানর ছিলেন? না রে, তবে উনি কলা খেতে খুব ভালোবাসেন রে। মানে বলছিলাম যে ওই ন্যাজটা পুজোর পরে ভাসান দেবেন না? কি বলছিস তোরা? এটা এখন থেকে এখানেই থাকবে, রোজ পুজো করব আমি। আচ্ছা, ঠিক আছে। এ বাবা, তবে যে বানরটার ন্যাজ খুলে গেছে তার কি হবে বলুন তো? ওটা তো একটা ন্যাজ কাটা বানর হয়ে ঘুরে বেড়াবে মাসিমা। আরে না না, এই সবই উপরওয়ালার ইচ্ছা। আমি এই ল্যাজ আর ফেরত দিচ্ছি না। একবার যখন পেয়েছি, তোদের ভক্তদাকে বলে মন্দির বানাবো। দেখবি দেশ বিদেশ থেকে লোক আসবে এই ল্যাজ দেখতে। বলছি ঠাকুর মশাই লেজের মন্ত্র পাবে কি করে? লেজের আবার মন্ত্র আছে নাকি? সব আছে রে, এখনই ঠাকুর মশাই চলে আসলো বলে। প্রভু কৃপা করো বাবা, ল্যাজ যেন আমাদের বাড়িতে চিরজীবন থাকে বাবা। জয় ন্যাজ বাবার জয়। কেসটার মধ্যে কেমন জানি একটা টোকো টোকো গন্ধ পাচ্ছি। বানরের ন্যাজ ভক্ত দাদার কলা বাগানে গিয়ে খসি পড়লো। বাঙ্কিরা বেনানি খেতে ভালোবাসে, তুই জানিস না? মাংকি মাংকি মাঙ্কিজ টুপি, বাঙ্কিজ বানর। চুকার, ক্যালটা বুলাস কিচ্ছু জানে না। সে বানর বেনানা খায় সবাই জানে, তবে বেনানা খেতে গিয়ে ন্যাজ খসে পড়িছে, সেখান থেকেই তো টোকো টোকো গন্ধটা বেরুচ্ছে। নড়া! আচ্ছা, এখানে ভক্ত দত্তের বাড়িটা কোথায়? নদে পাড়ায়। হোয়াট ইজ ইউ? আই ইজ গুলটে গুহ। মানে আমরা মাটির খবর সংবাদপত্র থেকে এসেছি। শুনেছি ভক্ত বাবুর কলা বাগানে। হ্যাঁ, বাঙ্কিজ ন্যাজ পাওয়া গেছে। চলুন চলুন, কামান কামান সবাই। চলুন চলুন। আচ্ছা, ঘটনাটা কি সত্যি? ন্যাজ কাটা হাঙ্কিরে খুঁজি পেলেই গুলটে বাবু টেঙ্কি ফেটি যাবে। হরি বল। উল্টা মামা দেখো, হ্যাপি ভিড় হয়ে গেছে। এই তো এসে পড়েছি স্যার, আসুন আসুন। ওই যে উনি ভক্তদা। ভক্তদা, বাড়ির খবর চলে এসেছে। এই না না, মাটির খবর, মাটির খবর। এই সেই বিখ্যাত কলা গাছ যেখানে আপনি বানরের ল্যাজ পেয়েছেন, তাই তো? এই কালু, ছবিটা তোল। হ্যাঁ, তুলছি তুলছি তুলছি। আমার কিন্তু এখনো বিশ্বাস হইতাছে না ভাইয়া। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, এটাই হেডলাইন করব। কিন্তু এখানে কার পায়ের ছাপ? তাই তো, এইটা তো হাওয়াই চপ্পলের ছাপ। কোন বাচ্চা মানে পোলা পানের মনে হইতেছে। এই আমার না, আমার না। ক্যালটা বুলাস। চটি কি তোর একার আছে নাকি? চটি সব বাচ্চারই থাকে।
বানরটি কি চটি পরে এসেছিল? আরে দূর মশাই, ব্যাপারটা আমারে বুঝতে দেন তো। বানর থেকেই তো মানুষ হয়েছে। এই বানরটা মনে হয় আর কদিনের মধ্যেই মানুষ হয়ে যেত, তাই নাচ খসে গেছে। পায়ের চটি পড়ে ফেলেছে আর কি। কি অদ্ভুত বৈজ্ঞানিক স্টোরি হবে। ইস, বানরের যদি একটা ছবি পাওয়া যেত। ঘটন মানে চল তোরা, আমি একটু মানত করে আসি, বড় হলে আমি যেন কলা গাছ লাগাতে পারি। এবার ঠেলা সামলাও। মাটির খবর যদি চটির চাপের ছবিটা ছেপে দেয় না, তখন কি হবে? আমি তো ধরা পড়ে যাব। চুপ কর, গলতপুরের মুখ পোড়া বলদ ঘটন, তোর কি একার চটি আছে নাকি? কিন্তু যদুদাকে ল্যাচ কিভাবে ফেরত দেবে? যে রেটে লোকজন পুজো দিতে যাচ্ছে, ভক্তদার বউ মনে হয় আর ল্যাচ ছাড়বেই না। কাল সকাল হলেই কিন্তু যতটা স্টেপ নেবে, সোজা ভক্তদার কাছে গিয়ে আমাদের ব্যাপারটা বলে দেবে। তুমি আমাকে প্লিজ বাঁচাও গুলটে মামা। তুমি না আমাদের লিডার। শোন, আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবার প্ল্যানিং? বলো বলো শুনি। বুঝতে পেরেছিস? এক ইচ্ছে দুই বাঙ্কি মারুঙ্গা। ভক্তদার বউ ন্যাজ দিয়ে যাবে, সঙ্গে এক কাদি ডাঁসা কলা। নড়ার ফেসের উপর ছুঁড়ে মারবি একেবারে ওই কলার বান্ডিলটা। এক ইচ্ছে দুই বাঙ্কি মারুঙ্গা। গুলটে মামা কি জয়। উল্টে মামা। মাসিমা, ও মাসিমা, মাসিমা, ও মাসিমা। কে কে কে? আমি বাঙ্কি এসেছি, এই যে আমি বাঙ্কি। কি 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 দেখছি আমি? বানর এসেছে। আমার ন্যাজটা মন্দিরে গিয়ে রাখো, এই ঘরে বানরের ন্যাজ কেউ রাখে? আমারও তো তাই ইচ্ছা প্রভু, কিন্তু মন্দির বানাতে তো সময় লাগবে। ঠিক আছে, তাহলে ততদিন গলতপুরের ভাঙা মন্দিরটা ভাড়া নে। কাল সকাল হলেই ওই ন্যাজ মন্দিরে রেখে আয়, সঙ্গে এক কাঁদি ডাসা কলাও যেন থাকে। তাই হবে বাবা, তাই হবে। ওই মন্দিরে দর্শক বেশি আসবে, পেনামি বেশি পাবি। কাল সকালেই কিন্তু, নয়তো ওই নাচ ভস্য হয়ে যাবে। হ্যাঁ, ভস্য হয়ে যাবে, মনে থাকে যেন। শুনছো গো, শোনো। কাল সকালে ন্যাজ আর কলার বান্ডিল রেখে এলেই সুযোগ বুঝে দুটোই ঝাড়িং করে দিবি, বুঝেছিস? তুমি তো এক্ষুনি ল্যাচটা নিয়ে আসলে পারতে। ওরে গলতপুরের পচা কলা বলদ ভেন্ডে, তাহলে কি মাসিমা শুধু কলার কাঁদি দিতে এত দূর আসতো? ভক্তটা যদি ধরে ফেলে তোমার চালাকি। আরে দূর দূর, মাসিমা যা বলবে ভক্তরা তাই করবে। দেখে নিস। ওই যে লেজ। একটা মাত্র কলা দিয়েছে গুলটে মামা। এই নে ঘটন, যদুদাকে দিয়ে আয়। ওই দেখো। খেলিস খেলিস, তোরা ন্যাজ দিয়ে আয়। কলার বান্ডিলটা আনতে গিয়ে মনে হচ্ছে তবে রে হত সারা, পালা রে। বাঙ্কি বাঙ্কি। আমার সন্দেহ হইছি। আমি না ঘটন ঘটন। তুই হইতাছিস পালের গোদা, চল এইবার। ওই দেখো বাঙ্কি। পালারে।
ওরে বাবা, শীত করছে রে। এতক্ষণ পুকুরে চুবুনি খেলে জ্বর উঠবে না? আমি আর কলা খাবো না রে ভাই টুকন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? সাবুদানা। গুলটে মামা কি জয়!